লন্ডন থেকে দেয়া তারেক রহমানের বক্তব্যের মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে। বিশেষ করে তিনি কিন্তু এই ছাত্র এবং তরুণদের আন্দোলনকে অনেক গুরুত্ব দিয়েছেন, তাদের শ্রদ্ধা জানিয়েছেন, শহীদদের বীরের মর্যাদা দেওয়ার কথা বলেছেন। সর্বোপরি এই ছাত্র জনতাকে সাথে নিয়েই পরবর্তী সরকার গঠনের একটি ইঙ্গিতও তারেক রহমান দিয়েছেন। তিনি পুলিশকে মনোবল ফিরিয়ে আনার জন্য নানা রকমের উৎসাহ দিয়েছেন। বিভিন্ন জায়গায় কয়েক ব্যক্তি বা কিছু পুলিশ সদস্যের কারণে যাতে পুরো বাহিনী কলঙ্কিত না হয় বা পুরো বাহিনীর ওপর আক্রমণ করা না হয়, সে বিষয়টিও তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন সব পুলিশ কর্মকর্তাই অসাধু কিংবা দলবাদ ছিলেন না। কিছু কিছু কর্মকর্তার কারণে বা পুলিশের কারণে পুরো বাহিনীর একটি বদনাম হয়েছে, সেই বদনাম ফিরিয়ে এনে জনকল্যাণে এবং জনগণের কাছে থেকে পাশে থেকে তাদের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এবং বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বস্থানীয় জায়গা থেকেও তিনি পুলিশকে আশ্বস্ত করেছেন যে দলীয় নেতাকর্মী কেউ পুলিশের গায়ে হাত তুলবে না বা কোথাও পুলিশ আক্রান্ত হবে না। যদিও তারা বলেছিলেন যে পুলিশ চরম নির্যাতন চালিয়েছে বিএনপি নেতাকর্মীদের ওপরে, হাজার হাজার নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, মারপিট করা হয়েছে। এই সকল পরিস্থিতির কারণে একটা ক্ষোভ রাগ পুলিশের মধ্যে রয়ে গিয়েছিল এবং সে বিষয়টি কিন্তু তারেক রহমান উল্লেখ করলেও তিনি কিন্তু পুলিশের প্রতি সহনশীল আচরণ করার কথা বলেছেন নেতা কর্মীদের সাথে বা নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং একটি জিনিস খুব সুস্পষ্ট করেছেন তারেক রহমান, সেটি হচ্ছে যে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান পদ কিংবা সংগঠন দখলের যে চেষ্টা হচ্ছে এটাকে তিনি কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। তিনি বলেছেন বিএনপির নাম ভাঙিয়ে কারো বাড়িতে হামলা হলে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজ করা হলে কিংবা কারো কাছে কোনোভাবে অন্যায়ভাবে চাঁদা দাবি করা হলে সাথে সাথে তাকে ধরে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি সোপর্দ করতে বলেছেন এবং এটি কঠোরভাবে বাস্তবায়নের জন্যও নির্দেশনা দিয়েছেন। এটি একটি খুবই ভালো খবর। আপনারা জানেন যে সারা বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে সহিংসতা, অরাজকতা, লুটতরাজ এবং রাহাজানি চলছে তাতে হাজার হাজার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। অনেকে তাদের এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, কেউ কেউ আত্মগোপনে গেছেন, কেউ কেউ ফেরারি জীবন যাপন করছেন। তো বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে এরকমের একটি ভাষ্য, একটি পরামর্শ কিংবা একটা নির্দেশনা আসার পর আমার মনে হয় যে সেই বিষয়টি অনেকটাই দমে যাবে এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে। এখানে আমি যে বক্তব্যগুলো নোট করেছিলাম তারেক রহমানের, সেখানে কিন্তু তিনি যে কোনো উপায়ে নৈরাজ্য বন্ধের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে নৈরাজ্যের সমাধান নৈরাজ্য দিয়ে হতে পারে না। আমার মনে হয় যে আগের চেয়ে তারেক রহমান অনেক পরিপক্ক হয়েছেন এবং তার বক্তৃতার মধ্যে সে বিষয়গুলো সুস্পষ্ট হয়েছে এবং তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি যে রাজনীতিতে আছেন কিংবা ভবিষ্যতে রাজনৈতিক জায়গাগুলো নিয়ন্ত্রণ করবেন সেখানে তিনি পরিপক্কতার পরিচয় দিতে চায়। যেটি আগে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করা হতো, বলা হতো দুর্নীতির তিনি প্রশ্রয় দিয়েছেন, দুর্নীতির মধ্যে জড়িয়েছেন, সেই জিনিসটিও কিন্তু তিনি আজকের বক্তব্যের মধ্যে স্পষ্ট করেছেন এবং অঙ্গীকার করেছেন যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তার দল বিএনপি সবার আগে সর্বোচ্চ পদক্ষেপ নিয়ে কাজ করবে। বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নিয়ে যে ছাত্ররা আন্দোলন করছে সে বিষয়েও তিনি খুবই প্রাধান্য দিয়েছেন এবং বলেছেন বৈষম্যহীন সমাজতান্ত্রিক বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং বাংলাদেশ গড়ে তুলতে তার দলের নেতাকর্মী চেষ্টা করবে বা তারা কাজ করে যাবে এরকম বলেছেন। এবং সবচেয়ে বেশি যেটি আমার কাছে মনে হয়েছে একটি সিগনিফিক্যান্ট ঘোষণা, যেটি হচ্ছে যে তারা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কিংবা রূপরেখা যাই হোক এটা যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাক তিনি তা প্রত্যাশা করেন এবং তার দল সেটি চায়। এবং একইভাবে এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদেরকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সবচেয়ে ভালো প্রশংসা নিয়ে এবং সুনামের সাথে যাতে এই তত্ত্বাবধায়ক সরকার চলে যেতে পারে, বিদায় নিতে পারে, সে কথাটিও বলেছেন। যদিও তারেক রহমান কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারে কোনো রকমের মন্তব্য করেননি। এটি আমার মনে হয় সতর্কতার সাথেই তিনি এড়িয়ে গেছেন যে এটি যদি উনি ডক্টর ইউনূসের নাম বলেন, সমর্থন করেন কিংবা প্রশংসা করেন তাহলে সমালোচিত হতে পারেন ইউনূস, সেজন্য হয়তোবা উনি এটা সতর্কতার সাথেই এড়িয়ে গেছেন এবং সেটি আমার মনে হয় যে একটি বুদ্ধিমানের বা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি। খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন একেবারে জনসভার শেষ প্রান্তে এসে, এটি অনেকটাই নাটকীয় ছিল এবং আমরা লক্ষ্য করেছি যে শারীরিকভাবে অসুস্থ হলেও তার কথা বলার মধ্যে কিন্তু দৃঢ়তা ছিল এবং তিনি বেশ কঠিনভাবেই বলেছেন এই রক্তে অর্জিত স্বাধীনতা, এইবারের বিজয়কে, গণ অভ্যুত্থানকে তিনি স্বাধীনতাই বলছেন। তার মাধ্যমে বাংলাদেশ একটি নতুন গতিশীল অর্থনীতি পাবে, এই দেশ এগিয়ে যাবে। তরুণদের তিনিও অভিনন্দন জানিয়েছেন এবং খালেদা জিয়া খুব অল্প সময় মাত্র 2.5 মিনিটের মতো বক্তব্য দিয়েছেন, তার মাধ্যমে কিন্তু সবাইকে অভিনন্দন জানানোর বিষয়টি খুব ছিল। তিনি এই
ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন, তাদের জন্য তার পক্ষ থেকে করার কিছু থাকলে সেটা করতে চেয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যদি জনগণ তার পাশে থাকে, তাদের দলের তাদের দলকে নির্বাচিত করে এবং সেই নেতারা যদি আবার ক্ষমতায় যেতে পারেন, সেরকমের কোনো প্রতিশ্রুতি কিন্তু তিনি এখানে উল্লেখ করেন নাই। আমরা যার মাধ্যমে বুঝতে পারছি যে খালেদা জিয়ার যে বক্তব্যের ধরন, তার মাধ্যমে কিন্তু বিএনপির মূল নেতৃত্বের জায়গাটি তারেক রহমান নিয়ে নিচ্ছেন, কিংবা তারেক রহমানই ভবিষ্যতে বিএনপির মূল নেতৃত্বের জায়গাটিতে থাকবেন, যেটি খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমে কিন্তু অনেকটাই স্পষ্ট হয়েছে। তো দর্শক, আপনারা যারা আজকে সারা দিন নানাভাবে বিএনপির এই সমাবেশে দেয়া বক্তৃতা এবং সেই বক্তৃতার কী কী রকমের মূল জিনিস থাকতে পারে সেগুলো জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন, তাদের জন্য আজকের এই টিপস বা এই বক্তব্যগুলো আমরা জানিয়ে দিলাম।